চ্যানেলটা তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলো শীতকাল আর দেখাই একটা পিঠের ভালো আইটেম দেখাবো, নারকোলের রসপুলি। নারকোল দিয়ে করেছি। আচ্ছা, দুধ পুলি তো আগে শেয়ার করেছি, এবার নারকোল দিয়ে করছি। এখন দুধ আমি যে দুধটা ঘরে ব্যবহার করি সেই দুধের প্যাকেট নিয়েছি, আর নারকোল তো লাগবেই, নারকোল কুড়িয়ে রেখেছি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে দুধটাকে জাল দেবো। দুধটাকে জাল বসিয়ে দিয়েছি, দুধটা কিন্তু এবার ফুটতে শুরু করেছে। এবার যেটা করেছি সেটা হচ্ছে এলাচ আমি ফাটিয়ে এলাচের দানাটা একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে এবার দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা দেখো আস্তে আস্তে অনেকক্ষণ ধরে কিন্তু জাল দিতে হবে। আচ্ছা, দুধটা কিন্তু জাল দিতে দিতে আমি অনেকক্ষণ অনেকটা কমিয়ে নিয়েছি। এবার এখানে চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আমি 1 কাপের থেকে একটু কম দিয়েছি, তবে এখানে কিন্তু পাটালি দিয়েও করা যেতে পারে, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। এবার পুরটা তৈরি করব। পুরটা কীভাবে তৈরি করছি সেটা এবার দেখো। আমি যে কাপের মাপে চিনি নিয়েছি সেই কাপের মাপেই কিন্তু আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করব। আচ্ছা, সুজিটা তো আমরা যে সুজিগুলো ঘরে খাই একটু মোটা দানের সুজি, তাই এই সুজিটাকে কিন্তু আমি একটু আগে মিক্সিতে একটু জাস্ট গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম পুরো 1 কাপ সুজি। আচ্ছা, সুজিটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটাকে বাটিতে ঢেলে নেব। আর একটু ডাস্ট করে নিয়েছি, দেখো একটুখানি গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে কিন্তু বাটিতে ঢেলে নেব। এবার দেখো, আমি ওই যে চিনির মাপটা আমি দুধে নিয়েছিলাম সেই চিনির মাপটা নিয়ে আবার কিন্তু মিক্সিতে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে মোটামুটি সব কিছু মেপে নিচ্ছি। দেখো, আমি যেহেতু 1 কাপ সুজি নিয়েছি, এবার কিন্তু নারকেল কোড়াটাও আমি 1 কাপ নেব। আর চিনি কিন্তু প্রায় 2 কাপের মতো নিয়েছি, একটুখানি কম, মানে পুরো নিইনি, একটু কম নিয়েছি। একটু দুধে দিয়েছি, আবার এখানে নারকেলের এখানে যে পুরটা তৈরি করব সেখানে ব্যবহার করেছি। এবার দেখো, ঠিক 1 কাপে কিন্তু আমি এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি। নিয়ে এটাকেও কিন্তু এখন মিক্সিতে দিয়ে দেবো। মানে নারকেল কোড়া আর চিনিটাকে কিন্তু আমি একসঙ্গে আবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার আমি কিন্তু সব একটা বাটির মধ্যে নিয়েছি, নারকেল চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে কিন্তু আস্তে আস্তে মাখবো, সুজির গুঁড়োর সাথে কিন্তু একসঙ্গে মাখবো। আর মাখবো কিন্তু আগে জল দেবো না, নারকেলটা যেহেতু জল জল থাকে আর এর মাখাটা কিন্তু একটু শক্ত শক্ত মাখতে হবে, একটু নরম করে মাখা যাবে না। সেই জন্য কিন্তু এটাকে এবার জল ছাড়া মেখে নেব। এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে এটাকে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে কিন্তু যেমন আমরা নাড়ু করি সেরকমভাবে দিয়ে দিয়েছি কড়াইতে। কড়াইতে কিন্তু পাক দিচ্ছি। এবার দেখো, জল ছাড়া কিন্তু যেমন আমরা নাড়ু করি সেরকম, যেহেতু সুজি আছে যদি একটু বেশি ড্রাই হয়ে গেছে, এখানে কিন্তু আর একদম জল ব্যবহার করা যাবে না। এবার আমি একটু হাতে নিয়ে দেখবো যে এটাকে মানে পাক হচ্ছে নাকি, সেই জন্য তাহলে কিন্তু বুঝতে হবে হয়ে গেছে। দেখো, একদম হাতের মুঠোর মধ্যে কিন্তু চলে আসছে। ওই জন্য এবার তার মানে এটা হয়ে গেছে। আর কিছুক্ষণ রেখে কিন্তু আমি গ্যাস থেকে নামিয়ে নেব। আমি কিন্তু এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এবার থালার মধ্যে এবার কাইটা মানে নারকেলের যে কাইটা করেছি সেটা কিন্তু এবার দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো। প্রচণ্ড গরম, সদ্য নামিয়েছি, একটু ঠান্ডা হবে। আবার খুব ঠান্ডা হলে কিন্তু পাকবে না, হালকা গরম অবস্থায় কিন্তু এটাকে পাকিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা হোক, তারপরে কিন্তু এটাকে পুলির আকারে গড়ে নেব। নারকেলের এই পুরটা কিন্তু অনেকক্ষণ ধরে নামিয়ে রেখেছি, একটু ঠান্ডা হয়েছে। নারকেলটা একটু ঠান্ডা হতে কিন্তু সময় লাগে। চলো এবার এটাকে ভালো করে মেখে নেব। তার জন্য কিন্তু আমি একটু ঘি নিয়ে নিয়েছি। ঘি দিয়ে এটাকে ভালো করে মাখবো। আর এটার মধ্যে কিন্তু কোনো পুর হবে না, কেন এই যে খামিটা তৈরি করা হয়েছে, যে পুলির যে পুরটা মানে পুলির যে বাইরের আবরণটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পুলিটা ভেতরে পুর না লাগে, সেই জন্য। এবার এটাকে কিন্তু পুলির আকারে গড়ে নেব। এবার এটাকে কিন্তু দেখো হয়ে গেছে। এবার আমি পুলির মানে শেপ দেবো। এবার চ্যাপ্টাও দিতে পারো, পুলির আকারে লম্বা লম্বা করে গড়ে নিতে পারো, যেরকমভাবে হয়। আমি একটু লম্বা শেপে মানে ল্যাংচা যেরকম হয় ওরকম লম্বা বা পুলির মতন শেপ ওরমভাবে দিয়েছি, দেখো দিয়ে নিয়েছি। এবার এরমভাবে কিন্তু প্রত্যেক কটা গড়ে নেব।
তারপরে কিন্তু এটাকে হালকা তেলে ভাজবো। তেলে না ভেজে তারপর কিন্তু দুধে দিয়ে দেবো। দুধটা কিন্তু আমি আগেই যার জন্য দেখেছো দুধটা সবার আগে জাল দিয়ে রেখে দিয়েছি। এবার এখানে এগুলো পরপর একটা একটা করে গড়ে নিই। দেখো সব কটা একই রকমভাবে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে তেলে দিয়ে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এখানে পুলিগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। হালকা হালকা আছে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু এমনিতে নারকেলের জিনিস কিন্তু তাড়াতাড়ি মানে কালো হয়ে যায়, পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু হালকা হাতে ভেজে নিতে হবে। আমি কিন্তু হালকা একদম আঁচ কমিয়ে কিন্তু ভাজছি। তাও দেখো কেমন থেকে বেশ ভালো করে কড়া কড়া করে ভাজি, যাতে ভেতরে কাঁচা না থাকে, সেই জন্য। এবার সব কটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার যেহেতু দুধটা আমার আগে থেকে তৈরি করা আছে, পুলিগুলোকে এবার দুধের মধ্যে ছেড়ে দেবো। আচ্ছা, ভাজা তো হয়ে গেছে। দুধটা কিন্তু আবার একটু গ্যাসের জালে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার পুলির মতন যেগুলো করেছি, নারকোলের যে পুলি করেছি সেগুলো কিন্তু এবার দিয়ে দিলাম। দিয়ে এবার একটু দুধের সাথে কিছুক্ষণ ফুটবে, যেমন আমরা দুধ পুলি করি আর কি সেরকমই। তারপর এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে দেখো আমার একদম নারকোলের রস পুলি। আর এখন শীতকাল, পিঠে পুলি তো আমাদের সবার বাঙালি ঘরে ঘরে লেগেই আছে। দুধ পুলি শেয়ার করেছি, পাটিসাপটা শেয়ার করেছি, অনেক কিছুই আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। এবার তাই জন্য একটু নতুনত্ব করে করলাম নারকোলের রস পুলি। তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেও। আর এখন যেহেতু মানে পাটালি গুড়ের সময়, তাই পাটালি গুড় দিয়েও করতে পারো। বললাম আমি চিনি দিয়ে করেছি, তো পাটালি গুড় দিয়েও করতে পারো। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছে। আর নারকেল দেওয়াতে আরও স্বাদটা সুন্দর হয়েছিল। তোমরা এভাবে বানিয়ে নিতে পারো, নিয়ে সবাইকে খাইও। আর আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছিল। লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।